আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেশের দ্বিতীয় বৃহত্তম মহানগরী, বন্দর নগরী এবং দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, বাণিজ্যিক রাজধানী হিসাবে কথিত চট্টগ্রামের নির্বাচনী পরিস্থিতি এবং সেখানকার নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের পরিবারের সদস্যদের অংশগ্রহণ নিয়ে কথা বলব। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে সবসময় যুক্ত থাকার সুযোগ করে দিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার পরেই চট্টগ্রামে আসন সংখ্যা। ঢাকায় 20টি আসন, চট্টগ্রামে 16টি আসন। এসব আসনে বিএনপি, জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রামের 15টি উপজেলা ও 34টি থানা এলাকা নিয়ে 16টি সংসদীয় আসন। এর মধ্যে নগরের 16টি থানা এলাকায় আসন রয়েছে 4টি, অন্য 12টি আসনের মধ্যে 7টি উত্তর চট্টগ্রামে ও 5টি দক্ষিণ চট্টগ্রামে। চট্টগ্রামের 16 আসনে মোট ভোটার 86,82,517 জন। এর মধ্যে পুরুষ ভোটার 34,83,876 জন এবং নারী ভোটার 31,98,571 জন। মোট ভোটারের 48% নারী। চট্টগ্রাম 12 বন্দর পতেঙ্গা আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী। তিনি প্রতিদিনই প্রচারণা চালাচ্ছেন নিজ নির্বাচনী এলাকায়। পাশাপাশি তার ছেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এস্তাবিল খসরু ভোটের প্রচারণায় রয়েছেন। বাবার জন্য ভোট চাচ্ছেন তিনি। নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে দলের স্থায়ী নেতা কমিটির সঙ্গে তার যোগাযোগ রয়েছে। একইভাবে চট্টগ্রাম 6 রাউজান আসনে বিএনপির প্রার্থী গিয়াসউদ্দিন কাদেরের ছেলে সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম 8 চাঁদগাঁও বোয়ালখালী আসনে বিএনপির প্রার্থী সাদুল্লাহ ছেলে ইমাদের সাদ, চট্টগ্রাম 9 কোতোয়ালি বাকালিয়া আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের পুত্র তানজুল ইসলাম, চট্টগ্রাম 12 পটিয়া আসনে এনামুল হকের ছেলে আশরাফুল ইসলাম বাবার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনে সরওয়ার জামাল নিজামের জন্য প্রচারণা চালাচ্ছেন তার ছেলে শাহবাজ জামাল নিজাম। চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের জন্য তার ছেলে সাফাত হোসেন ও মেয়ে তাবাসসুম মাউরিন প্রচারণা চালাচ্ছেন। চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা প্রচারণা এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তার ছেলে ইকবাল পাশা ও রাশেদ পাশা। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীর জন্য তার মেয়ে মেহেরিন আনহার উজমা বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। চট্টগ্রাম 10 ডবলবেনি পাহাড়তলী আসনে জামাত ইসলামী প্রার্থী শামসুজ্জামান হেলালের জন্য প্রচারণা চালাচ্ছেন তার ছেলে আহরার জামান। সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর পক্ষে তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা প্রতিদিন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। চট্টগ্রাম 5 আসনে বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলালুদ্দিনের স্ত্রী নওশিন আরজান চৌধুরীকে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে, তিনি পথসভা করছেন। চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরীর পক্ষে তার স্ত্রী আনিলা ইসলাম চৌধুরী। চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনে বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে তার স্ত্রী শ্যামা খান। চট্টগ্রাম 13 আসনের বিএনপি প্রার্থী সরজামিনের পক্ষে তার স্ত্রী নাজনীন নিজাম প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। চট্টগ্রাম 10 ডবলবেনি পাহাড়তলী আসনে জামাত ইসলামী প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামানের পক্ষে তার স্ত্রী ফাহমিনা কাদি। চট্টগ্রাম 9 কোতোয়ালি বাকালি আসনে জামাতের প্রার্থী একে ফজলের পক্ষে তার স্ত্রী আমিনা শাহিন। চট্টগ্রাম 11 আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের স্ত্রী বিলকিস আক্তার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। প্রার্থীদের স্ত্রীদের প্রচারণা প্রধানত নারী ভোটারদের লক্ষ্য করে। পুত্রের জন্য বাবারা বসে নেই, তারাও পুত্রের জন্য ভোট চাচ্ছেন। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রামের মেয়র মীর মোহাম্মদ নাসিরউদ্দিন দলের জ্যেষ্ঠ নেতা এবার নিজে নির্বাচন না করে চট্টগ্রাম 5 আসনে প্রার্থী করেছেন তার ছেলে মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে। হেলাল দলটির চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। প্রচারণা শুরুর পর থেকে ছেলে হেলালের জন্য মানুষের কাছে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাচ্ছেন মীর নাসিরউদ্দিন। মীর নাসিরউদ্দিন বলেন, ছেলেও আমি দুজনে মিলে আপনাদের ভাগ্য পরিবর্তনে কাজ করবো ইনশাআল্লাহ। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে ছেলেকে জয়যুক্ত করুন। চট্টগ্রাম 14 চন্দনায় সাতকানি আসনে এলডিপির প্রার্থী ওমর ফারুক তার বাবা সাবেক মন্ত্রী ও এলডিপির সভাপতি ওই আসনের কয়েকবার এমপি কর্নেল আবু অলি আহমদ ছেলেকে সঙ্গে নিয়ে এলাকায় প্রচার চালাচ্ছেন তিনি। গণসংযোগে অলি আহমদ বলেন, শেষ বয়সে সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। ওই সময় তিনি ছেলেকে ভোট দেওয়ার পাশাপাশি জেলা সনদ বাস্তবায়নে গণভোটে ভোট দেওয়ার আহ্বান জানান। মায়েরাও বসে নেই, ছেলেদের জন্য প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রাম 7 আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী
মা ফরহাদ কাদের চৌধুরী। তফসিল ঘোষণার পর থেকেই প্রচারণা চালাচ্ছেন তিনি। হুমায়ুন কাদের চৌধুরী মা ফরহাদ কাদের চৌধুরী সম্প্রতি রাঙ্গুনিয়ায় গিয়ে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। হুমায়ুনের বড় বোন ফারদিন কাদের চৌধুরীও ভাইয়ের জন্য ভোটের প্রচারণা চালাচ্ছেন। প্রচারণায় প্রার্থীদের পাশাপাশি তাদের স্বজনদের প্রিয় ভোটাররা খুশি। ভোটের পর ও প্রার্থী ও তাদের পরিবারের সদস্যরা ভোটারদের সুখ দুঃখের খবর নেবেন, সেটাই চট্টগ্রামের ভোটারদের প্রত্যাশা। দেখা যাক বিজয়ী প্রার্থীরা নির্বাচনের পর ভোটারদের ভুলে যান না মনে রাখেন। ধন্যবাদ।